মেসি 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 গোল হবে আর্জেন্টিনা এবং সেখানে মেসির অবদান থাকবে না, তা তো কখনো হতেই পারে না, বিশেষ করে আর্জেন্টিনা টিমে। আজকে দেখেন, যখন ইংল্যান্ড আর্জেন্টিনাকে গোল দেয়, প্রথম গোলটা খাওয়ার পর থেকে সবাই মনে করছিল আর্জেন্টিনা আজকে হেরে যাবে, কারণ প্রায় 85 মিনিট ওভার হয়ে গিয়েছে খেলা। সেখানে আবার মেসির ভেলকি, তার অ্যাসিস্টে গোল গোল করলেন। সেই দূরে থেকে, একেবারে ডি বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার সচরাচর যে গোলগুলো করে থাকেন, ফার্নান্দেস সেই গোলটা করেছেন, অসাধারণ একটা গোল। এত দূর থেকে শট নিয়ে আর্জেন্টিনার গত ম্যাচে করেছিলেন লাউতারো মার্টিনেজ, এবার করলে ফার্নান্দেস। এবং তারপরে যদি আমি দ্বিতীয় গোলটার কথা বলি, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা কে করেছেন আপনারা সবাই জানেন, 80 মিনিটে নামা লাউতারো মার্টিনেজ। সবাই বলছিলেন যে তিনি আজকে কেন নামছেন না, কেন খেলছেন না, কারণ তার যে শটগুলো সবাই কিন্তু সেটা মিস করছেন। পরে আমরা দেখতে পেলাম ঠিক কিছুক্ষণ পরই সেই লাউতারো মার্টিনেজ নামলেন 80 মিনিটের মাথায়, এবং 92 মিনিটে মেসির অ্যাসিস্টে তিনি গোল দিয়ে দিলেন, অসাধারণ একটা গোল হেডের। যার আগে প্রায় 3টা থেকে 4টা হেড আর্জেন্টিনা মিস করেছিল। বিশেষ করে এখানে কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ডের গোলকিপারকে। অসাধারণ তিনি আজকে গোলকিপিং করেছেন, অসাধারণ খেলেছেন তিনি। যেভাবে গোলগুলো আটকিয়েছেন, ওই গোলগুলো যদি 2টাও ঢুকাতে পারতেন, হয়তো আজকে ইংল্যান্ড এখানে 4টে গোল খেয়ে যেতেন। অনেক দর্শকই আজকে হয়তো ভেঙে পড়েছিলেন, কিন্তু যারা আর্জেন্টিনার খাঁটি দর্শক, যারা আর্জেন্টিনাকে সমর্থন করে, তারা কখনো ভাঙ্গে পড়েনি, কারণ তারা জানে আর্জেন্টিনা লাস্ট মুহূর্তে এসে, এইবারে বিশ্বকাপের যতগুলো ম্যাচ তারা জয় হয়েছে সবগুলোই কিন্তু লাস্ট টাইমে এসে। আপনি ইজিপ্টের কথা চিন্তা করেন, সেখানে লাস্ট টাইমে এসে পরপর 3টা গোল দিয়ে যেভাবে ম্যাচকে ঘুরিয়েছেন আর্জেন্টিনা, অসাধারণ একটা ব্যাপার। আর্জেন্টিনার বিশেষ করে বলতে চাই আমি মেসির কথা। তার প্রত্যেকটা ম্যাচে যেভাবে অবদান তিনি রেখেছেন, ফাইনালে পৌঁছে গেলেন আর্জেন্টিনা, যেখানে মেসির অবদান সবচেয়ে বেশি বলা যায়। এবং আর্জেন্টিনার ডিফেন্স বলেন, স্ট্রাইকার বলেন, প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে তাদের খেলার ধরন অসাধারণ একটা বিষয়। প্রথমেই যদি আমি বলি যে মেসি এবং সেই সাথে লাউতারো মার্টিনেজের কথা, তারা দুইজন আজকে যেভাবে বলে অ্যাসিস্টে গোল দিয়েছে লাউতারো মার্টিনেজ, বলের হেডটা গোলকিপার বুঝতে পারেনি। তার আগে যতগুলো মেসি উঠিয়েছে বল, কোনো একটাও গোল হয়নি। কেন হয়নি? কারণ যে পজিশনে হেড করা দরকার, হেডের জন্য একটা স্পেশালিস্ট প্লেয়ার দরকার। সেই প্লেয়ারটা হয়তো আজকে আর্জেন্টিনার ফেভারে আসছিল না। কে আসবে? লাউতারো মার্টিনেজ নামলেন 80 মিনিটের মাথায় এবং তিনি সেই গোলটা করে দিলেন, এবং আর্জেন্টিনার জয়ের ভূমিকায় ওই গোলটা সবচেয়ে বেশি অবদান রেখেছে। তার আগে আমি ফার্নান্দেসের কথা আমি অস্বীকার করিনি, কারণ তিনি আর্জেন্টিনার ম্যাচে সমতা আনার পক্ষে 85 মিনিটে ডি বক্সের বাইরে থেকে যে একটা গোল করেছেন, একেবারে আর্জেন্টিনার দর্শকদের কলিজা ঠান্ডা করে দিয়েছেন এই জায়গায় বলা যায়। কারণ তার ওই গোলটা না হইলে হয়তো পরবর্তীতে যে মোমেন্টটা থাকতো, যে শিফট হয়েছিল আর্জেন্টিনার প্রতি, সেই মোমেন্টটা হয়তো তারা কখনো ফিরে পেত না। আজকে অসাধারণ খেলেছে আর্জেন্টিনা, ফাইনালের মঞ্চে উঠেছে আর্জেন্টিনা। এটা আসলে আর্জেন্টিনার জয় নয়, পুরো ক্রিকেট, ফুটবল বিশ্বের কিন্তু একটা জয় এখানে। পুরো ফুটবল বিশ্ব যেভাবে আজকে আর্জেন্টিনার ম্যাচের দিকে তাকিয়েছিল, মেসির দিকে তাকিয়েছিল, তারা অবদান দিল, আর্জেন্টিনা অবদান তাদের রাখলো, তাদের খেলায় রেখেছে, দর্শকদের কথাই রেখেছে। এই রাত জেগে বাংলাদেশের দর্শকরা যে খেলা রেখেছে, কোটি কোটি দর্শক আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশ থেকে, কিন্তু সেই দর্শকদের যারা হতাশ হতে দেয়নি, বিশেষ করে লাস্ট টাইমে এসে যেভাবে গোল দেয় আর্জেন্টিনা, এই ব্যাপারটা হয়তো সবচেয়ে বেশি ভালো লাগে। সব মিলে আজকে আর্জেন্টিনার খেলা ছিল অসাধারণ। দর্শক, আপনার কাছে কেমন লেগেছে খেলা? অবশ্যই কমেন্ট বক্সে জানান।